আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন বর্তমানে কিন্তু আবেদনটা চলমান রয়েছে। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়েছে। এটি কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। আপনার এই নিয়োগ সার্কুলারটা দেখতে পারেন। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এটিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল এবং এটি কি একেবারে পার্মানেন্টলি স্থায়ী চাকরি কিনা এটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আর রাইহান হাসান এই চ্যানেলের মাধ্যমে দেখতেছেন, যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে, নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যদি এইখান থেকে দেখে থাকেন, যদি পেজটি ফলো করা না থাকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এখান থেকে দেখব আমরা, এখানে বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পরিচালিত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠান, এখানে কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে স্থায়ী শূন্যপদে, মানে এই চাকরিটা কিন্তু স্থায়ী পার্মানেন্টলি, বাট এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত না। এটা কিন্তু চাকরি কিন্তু স্থায়ী, মানে যতদিন আপনার চাকরির মেয়াদকাল ততদিনই আপনি চাকরি করতে পারবেন। স্থায়ী চাকরি, পার্মানেন্ট চাকরি। বাট এখানে বলা হয়েছে যে বেতন স্কেল 2015 অনুযায়ী নিম্নে বেতন গ্রেড অনুযায়ী আপনার বেতন দেওয়া হবে। প্যানেলভুক্তির লক্ষ্যে কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। সো এরপরে রয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এই যে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন এবং এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। sfdfteletalk.com এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। সো এই ছিল মূলত বিষয়। পরবর্তী বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। প্রথম পদের নাম উপজেলা ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে। মোট 10টি পদের সংখ্যা রয়েছে। তো এই উপজেলা ব্যবস্থাপক 10ম গ্রেড এই পদে যদি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর, অর্থাৎ আপনাকে ফার্স্ট ক্লাস অথবা মিনিমাম সেকেন্ড ক্লাস রেজাল্টের উপর মাস্টার্স কমপ্লিট করতে হবে। এখানে বলা হয়েছে যে সরকারি অথবা বেসরকারি সংস্থায় দরিদ্র বিমোচন কার্যক্রমে মিনিমাম আপনাকে আপনাকে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতাটা 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে এখানে। তাহলে যে কোনো বিষয়ে আপনাকে মাস্টার্স পাস অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের, তাহলে আপনি এই উপজেলা ব্যবস্থাপক আবেদন করতে পারবেন। আর বয়স কিন্তু 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে মাঠ কর্মকর্তা, 25টি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, মানে যারা শুধুমাত্র এইচএসসি পাশ করেছেন, তারা মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে পারেন। 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 39 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাশ করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 60টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাশ করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, তারা কিন্তু 14 গ্রেডের এই কম্পিউটারের ডাটা এন্ট্রি এই অপারেটরে এই আবেদন করতে পারেন। এছাড়াও ড্রাইভারেও কিন্তু 2টি পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে, যে এখানে বলা হয়েছে যে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে। তবে এখানে ড্রাইভিং একটি লাইসেন্স থাকতে হবে এবং বৈধ এবং মিনিমাম 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। মানে যাদের লাইসেন্স রয়েছে, অষ্টম শ্রেণী পাস এবং কাজের অভিজ্ঞতা রয়েছে, ড্রাইভার আবেদন করতে পারেন। তো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার প্রসেসগুলো বলে দেবো। অ্যাপ্লিকেশন করতে প্রথমত বলা হয়েছে সময়সীমা আর কি। এই আবেদনটি আপনারা জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত করতে পারবেন। বর্তমানে কিন্তু আবেদনটা চলমান রয়েছে। জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত এই আবেদনটা করা যাবে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদনের প্রসেসটা বলে দিচ্ছি এখান থেকে, কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে লিঙ্ক দেখতে পারতেছেন sfdfteletalk.com, মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মটা পূরণ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আবেদন সম্পূর্ণ করার পরে সরকারি ফি জমা দিতে হবে। এখানে কোন পদে অ্যাপ্লিকেশন করলে কত টাকা ফি জমা দিবেন এটাও বলা রয়েছে। 1 নম্বর পদে আবেদন করলে 223, 2 নম্বর পদে আবেদন করলে 112 এবং 3 নম্বর পদে আবেদন করলেও 112 এবং 4 নম্বর পদে আবেদন করলেও 112 টাকা। এইভাবে আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে পেমেন্ট ফি জমা দিবেন এবং ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে SFDF ইউজার আইডি লিখবেন, তারপরে 163 পোল্ট নম্বরে সেন্ড করে দিবেন। পিন নাম্বার দিয়ে আবার সেন্ড করলেই এই নাম্বারে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো দ্রুত আবেদন করে নিন যারা আবেদন এখনও করেননি। এটি হচ্ছে ক্ষুদ্র
কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু 35 বছর 39 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ সীমা রয়েছে। তো এ পর্যন্ত আজকের ভিডিও। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।